বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি এমন একটি তাৎপর্যপূর্ণ জায়গায় আজকে এসেছি এবং এই যে মাজারটি আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন, এটি হলো নবীগঞ্জ কদম রসুল দরবার শরীফ। আপনারা জানেন এই দরবার শরীফের অনেক ইতিহাস ঐতিহ্য রয়েছে। একই সাথে প্রায় 700 বছর পুরনো এখানের এই ইতিহাস ঐতিহ্য। এখানে আমরা আজকে আপনাদেরকে জানাবো নবীগঞ্জ কদম রসুলের তাৎপর্য এবং গুরুত্ব ও ইতিহাস ঐতিহ্য। কদম রসুল দরবার শরীফে নবীজির পদচিহ্নের প্রতিস্থাপনের একটি ইতিহাস রয়েছে। ইশাখার আমলে সাধক হাজী নূর মোহাম্মদ আরাবী এই মূল্যবান কোষ্ঠী পাথরে খচিত পায়ের ছাপটি জঙ্গলের মধ্যে তার স্ত্রীকে নিয়ে মাথার উপরে বহন করছিলেন। এমন সময় জঙ্গলে আলো দেখতে পেয়ে ইশাখা তার দলবল সঙ্গে নিয়ে জঙ্গলে প্রবেশ করে নবীজির পদচিহ্নটির কথা জানতে পারেন। এরপর এটি তিনি নবীগঞ্জ এলাকার একটি উঁচু টিলায় প্রতিস্থাপন করেন এবং এরপর থেকেই এই নবীগঞ্জ দরবার শরীফটি প্রতিষ্ঠা লাভ করে এবং দিনে দিনে বিভিন্ন জায়গায় এর সুনাম ছড়িয়ে যায়। শুধু তাই নয়, এখানে এই নূর মোহাম্মদ আরাবিয়ার সাথে বিভিন্ন দেশ থেকে প্রায় 62 জন কিন্তু আল্লাহর ওলিরা এখানে এসেছেন। দাঁড়িয়ে আছি এই কদম রসুল দরবার শরীফ যিনি প্রতিষ্ঠা করেছেন এবং এই কদম মোবারকটি সংগ্রহ করে এখানে নিয়ে এসেছেন সেই নূর মোহাম্মদ সাহেবের এই মাজার শরীফটি তার, এবং এখানেই তিনি শায়িত আছেন। আমাদের সাথে রয়েছেন মাসুদ ভাই, এই দরগা শরীফের যিনি খাদেম রয়েছেন, তিনি আমার সাথে রয়েছেন এবং তিনি আমাদেরকে এখানে এই দরগা শরীফের যিনি প্রতিষ্ঠাতা, যার মাধ্যমে এই কদম রসুল নামকরণ করা হয়েছে এবং এই কদম মোবারকটি যিনি সংগ্রহ করে এখানে প্রতিস্থাপন করেছেন, তার কিন্তু মাজার শরীফ এটি। এবং আরেকজন সাহাবীও এখানে শুয়ে আছেন, যিনি এখানে দীর্ঘদিন যাবৎ এখানে দায়িত্ব পালন করেছেন। তো সর্বোপরি এই মাজার শরীফটি অর্থাৎ এই যে কদম রসুল দরগা শরীফটি অনেক তাৎপর্য এবং গুরুত্ব রয়েছে এবং সেগুলো বিশদ বিবরণ আমরা পরবর্তীতে অর্থাৎ পর্যায়ক্রমে আপনাদেরকে দিতে পারবো। সবশেষ যেটা আমরা আসলে এখানে এসে অনুধাবন করেছি, এখানে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদচিহ্নটি অর্থাৎ কদম রসুল যে নামকরণের যে সার্থকতাটি, সেই সার্থকতাটি দেখার জন্য কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ কিন্তু এখানে এসে এই পদচিহ্নটি পরিদর্শন করে থাকেন। তো সর্বোপরি আমাদের বাংলাদেশের মানুষ অর্থাৎ আমরা এই দেশ মুসলমানদের দেশ, বেশিরভাগই আমাদের মুসলমানদের বসবাস এবং সেই কারণে কিন্তু এই ধর্ম প্রচারের জন্য বিভিন্ন সময় কিন্তু আরব, পারস্য এবং বিভিন্ন ইসলামিক দেশ থেকে কিন্তু ওলি আল্লাহরা এই বাংলাদেশে এসে এই ইসলাম প্রতিষ্ঠার জন্য, ইসলাম প্রচারের জন্য কিন্তু তারা বিভিন্ন সময় এই বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু এসেছেন এবং বিভিন্ন জায়গা থেকে এসে তারা কিন্তু আজকে এখানেই শুয়ে আছেন, সমাহিত আছেন এবং তাদের ইতিহাস এবং ঐতিহ্য আমরা পর্যায়ক্রমে এই আমাদের হিস্টোরিক্যাল পেজ থেকে আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করেছি যে কদম রসুল দরগা শরীফের ইতিহাস ঐতিহ্য এবং তাৎপর্য। আমি এখন দাঁড়িয়ে আছি, এখানে একটি কাঠ গোলাপ গাছ রয়েছে প্রায় 700 বছরের পুরনো। সেই গাছটি কিন্তু এখানে এখনও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এবং এই গাছটিতে এখানে যারা ভক্তবৃন্দ বিভিন্ন জায়গা থেকে যারা আসেন, তারা কিন্তু তাদের মনের আশা প্রত্যাশা পূরণ করার জন্য এখানে বিভিন্ন ধরনের চিহ্ন আপনারা দেখতে পাচ্ছেন, যে এই চিহ্নগুলো কিন্তু এখানে বেঁধে দিয়ে তাদের মনের ইচ্ছা পূরণের জন্য তারা কিন্তু এখানে এসে এই ইচ্ছা প্রকাশ করে থাকেন। তো আমরা শুনেছি এখানে এই গাছটির মধ্যে যদি কেউ তার মনের ইচ্ছা পূরণ করার লক্ষ্যে এখানে কিছু বেঁধে রেখে যান, তাহলে অনেকেরই কিন্তু সেই ইচ্ছা পূরণ হয়, এমন কথাও কিন্তু আমরা এখান থেকে জানতে পেরেছি। তো সব কিছু মিলিয়ে আসলে এই কদম রসুল দরগা শরীফের ইতিহাস ঐতিহ্য অনেক রয়েছে এবং এখানে হাজী মোহাম্মদ নূর মোহাম্মদ সাহেব সহ অন্যান্য আরও অনেকেই কিন্তু এখানে শায়িত রয়েছেন, যাদের পিছনের অনেক ইতিহাস রয়েছে, ঐতিহ্য রয়েছে, সেগুলো আমরা পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আমরা এখন কদম রসুল দরবার শরীফের একেবারে ভিতরের অংশে ঢুকে গেছি। এখানে আমাদের সাথে আছেন এই দরবার শরীফের খাদেম আমাদের মাসুদ ভাই। মাসুদ ভাই অত্যন্ত আন্তরিক
এবং অত্যন্ত সৎ আচরণ আমাদের সাথে করছেন এবং আমাদেরকে সহযোগিতা করছেন এই দরগা শরীফের ইতিহাস ঐতিহ্য তুলে ধরার জন্য। তো মাসুদ ভাই, আসলে আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম। আর এখানে আপনাদের এই মাজার শরীফের এখন কি অবস্থান? ভালো। এই মাজার শরীফের আসলে একটু সংক্ষিপ্ত যদি ইতিহাসটা আমাদেরকে বলেন। এখানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের কদম ছিল, এই নাম হলো কদম দরবার শরীফ। ইসলাম প্রচারের জন্য হাজিদের বছর 900 বছর আগে ইসলামের জন্য আরো এখানে হুজুর কার ব্যক্তিগত আছে, হুজুরদের মাঝে আছে। এখানে কোনো আমাদের হাজির পরিবারের কোনো মাঝে নেই, সব পরিবারের মাঝে। এখানে আমাদের কদম রসুল দরবারটার নাম হলে কি এটা মিলাদুন নবী থেকে মানুষটা হয়। আর আমাদের সাপ্তাহিক বৃহস্পতিবার শুক্রবার মানুষটা দূর দূরান্ত থেকে লোক আসে। শীতের দিন তো ঠান্ডার দিন আসতে খুব মানুষের কষ্ট হয়, এই জন্য আমাদের একটু লোক কম। আজকে আমরা এখানে যে মানে যে পায়ের ছাপটি রয়েছে, অর্থাৎ আমাদের এই সারা মুসলিম জাহানের মাথার মুকুট হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারক রয়েছে। আমরা এই মাসুদ ভাইয়ের মাধ্যমে আমরা একটু দেখতে চাই যে আসলে সেই ছাপটি এত গুরুত্বপূর্ণ, এত তাৎপর্যপূর্ণ এই কদম রসুল দরগা শরীফ, যার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের তলে ছিল হুজুর থেকে আসেন আমরা প্রায় 800 বছর আগে। 8 থেকে 900 বছর আগের এই ইতিহাস এবং ঐতিহ্য এখানে আছে। এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে কদম মোবারক এখানে রয়েছে, এই কদম মোবারক দেখতে প্রতিদিনই দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ এখানে আসেন একটু শান্তি এবং এই নিদর্শন দেখার জন্য। আসলে এই নারায়ণগঞ্জের যে বন্দর থানাধীন নবীগঞ্জ এলাকায় ঠিক শীতলক্ষ্যা নদীর পাড়েই কিন্তু এই কদম রসুল দরগাটি অবস্থিত। আসলে এখানে যারা বিভিন্ন সময়ে এই মাসুদ ভাইয়ের যিনি পিতা ছিলেন, তিনিও এক সময় এখানে দায়িত্ব পালন করেছেন। আসলে সর্বোপরি আমরা যারা মুসলিম জাহানের মুসলমান হিসাবে যারা আমরা এই পৃথিবীতে বর্তমানে বসবাস করছি, এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আমাদের নবী, অর্থাৎ এই জাহানের সর্বশেষ নবী। তারপরে আর কোনো নবী আসবেন না, তিনিই সবশেষ নবী। আর এই নবীর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মস্থান পবিত্র মক্কায় অনেকেই যেতে পারেন না, তাই অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে এই কদমের মোবারকে অনেকেই এখানে দেখার জন্য আসেন। এবং আমরা এই কদম রসুল দরগার ইতিহাস ঐতিহ্য তাৎপর্য আরো বিস্তারিত শুনে জেনে আপনাদের সামনে উপস্থাপন করব। গত কয়েকশো বছর যাবৎ ইসলাম ধর্ম প্রচারের প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত দরগা শরীফে শুধু ধর্মপ্রাণ সাধারণ নারী পুরুষই নন, মোগল শাসনামলে ইশাকা সম্রাট শাহজাহান, সাবেদ সুজা সেনাপতি সহ মাসুদ খান কাবুলি সহ বিভিন্ন মোগল শাসনামলের শাসকগণ থেকে শুরু করে বর্তমান শাসনামলে পর্যন্ত প্রতিনিধিগণ এখানে জিয়ারত করতে আসেন। আমি আব্দুল্লাহ মামুন আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার পরবর্তী সময়ে পরবর্তী কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।